শুনতে রাজি আছেন তো? শুনতে রাজি আছেন তো? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আনোয়ার হোসেন খোকন, উপস্থিত মালয়েশিয়ার বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় বিএনপি ভাইরা, আসসালামু আলাইকুম। আমরা অনেক দিন আপনাদের থেকে দূরে ছিলাম। আমাদের মাননীয় সভাপতি মহোদয় এবং আমি নিজে ইলেকশনের কারণে অনেক দিন আপনাদের সাথে কথা বলতে পারিনি। সত্যি ইনশাল্লাহ ইলেকশনে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয়ী করে আবার আপনাদের সামনে ইনশাল্লাহ আসবো। আমরা অনেকদিন অ্যাবসেন্ট ছিলাম, আমাদের কর্ম কাজ ছিলাম। আপনারা যারা মালয়েশিয়া বিএনপি অঙ্গ সহযোগী নেতৃবৃন্দ আছেন এবং যারা এখানে উপস্থিত আছেন, সকলে মিলে ইনশাল্লাহ চালিয়ে যাচ্ছেন এবং সেটা পৃথিবীতে যত প্রবাসী আছে তাদের তুলনায় কোন অংশে কোনদিন কম ছিল না, এখনো নাই, ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবে। মালয়েশিয়া প্রবাসী বিএনপি যারা আছেন তারা আপনারা সংগঠিত, ঐক্যবদ্ধ, ভদ্র, নম্র, ভালো এবং সংগঠনের প্রতি আনুগত্যশীল কর্মী। ঠিক আছে ভাই? এখন আপনাদের যেটা আমাদের কাজ, আমরা এখন ইলেকশনের কথা বলবো। মানুষকে ভোটের অধিকার নিশ্চিত করার জন্য পোস্টাল ব্যালটে কিভাবে ভোটটা বিএনপির পক্ষে যায় সেই প্রচারণা করব। এর বাইরে কোনো কথা এখন আর 12ই ফেব্রুয়ারির আগে বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি। আপনারা এবং আমরা সকলেই জানি, কি জানি, যে 23শে নভেম্বর থেকে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মা, আমাদের পরম শ্রদ্ধেয় নেত্রী, বাংলাদেশের আপামর জনগণের সকলের নেত্রী, সকলের শ্রদ্ধেয়, উনি অসুস্থ, অত্যন্ত অসুস্থ। এই হৃদয় বিদারক ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা সকলেই দুঃখিত। যারা আমরা বেগম খালেদা জিয়াকে ভালোবাসি, যারা আমরা বিএনপি কে ভালোবাসি, যারা আমরা তারেক রহমানকে ভালোবাসি, আমরা সকলেই ভারাক্রান্ত, দুঃখিত। সত্য ভাই? সত্য। এখন যেটা হলো, এই ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা, যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার 12ই ফেব্রুয়ারি ইলেকশনের ঘোষণা দিয়েছেন, তার মধ্যে আমরা বিএনপি কে জয়যুক্ত করার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবো ইনশাআল্লাহ। শেষ আরেকটা কথা বলতে চাই, অনেক দিন আমরা ছিলাম না। বিএনপি আমাদেরকে দিবে, বিএনপি আমাদেরকে দিবে না। বিএনপি আমাদেরকে বল করবে, আমাদের জন্য করবে না। আমরা বিএনপিতে ছিলাম, বিএনপিতে আছি, বিএনপিতে ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। বিএনপি জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ স্বনির্ভর বাংলাদেশ উপহার দিবে, আশা করি ইনশাআল্লাহ। আমরা সকলেই 1,20,00,000 প্রবাসী যারা আছে, প্রবাসীদের মূল্য হবে অতুলনীয়। এই বছর দেরি করে এই সরকার ঘোষণা দেওয়ার কারণে হয়তো ভোটের রেজিস্ট্রেশনের সংখ্যা কম হতে পারে, কিন্তু ভবিষ্যতে এটা কখনোই কোনোদিন কম হবে না। এবং আপনারা জানেন 1,20,00,000 প্রবাসী ভোটের মধ্যে কমপক্ষে 1 কোটি ভোটার বিএনপির সাপোর্টার। এটা কি সত্য ভাই? এই বিএনপির সাপোর্টকে কখনো দমিয়ে রাখা যাবে না। শেষ আরেকটা কথা, যে এই যে রেজিস্ট্রেশন এই বছর হয়েছে, এই ভোটগুলিকে আমরা বিএনপির পক্ষে কিভাবে নিবে, এই জন্য আমাদের সম্মানিত
আন্তর্জাতিক সম্পাদক ভার্চুয়ালি এবং নিজে উপস্থিত থেকে লন্ডন থেকে ঢাকা থেকে বিভিন্ন ইউরোপ, এশিয়া, আমেরিকার দেশে ভ্রমণ করে এই ভোটারদেরকে বিএনপির পক্ষে কাজ করার জন্য উনি সংগঠিত করে যাচ্ছেন, ঐক্যবদ্ধ করে যাচ্ছেন, ক্যাম্পিং করে যাচ্ছেন। আমরা এটাকে সাপোর্ট করি তো ভাই, আমরা করি না? ইনশাআল্লাহ মালয়েশিয়ায় প্রবাসী বিএনপি অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারা পরিশ্রম করে বিগত ভোটারগুলি রেজিস্ট্রেশন করছেন, তাদেরকে মালয়েশিয়া বিএনপির সম্মানিত সভাপতি এবং আমি নিজের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। এবং আমি বিশ্বাস করি সময় স্বল্পতার কারণে কম হলেও আগামী 3 দিনের মধ্যে যতটুকু সম্ভব আমরা পৃথিবীতে প্রবাসী ভোটারের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক রেজিস্ট্রেশন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সবাই রাজি আছেন তো ভাই? আমরা যেটা করব সবাই দায়রা যে পারে, যেমন আমি পারি না বা অনেকে পারে না, যে পারে ওই লোকটাকে দিয়ে আমরা 2 জন 3 জন 4 জন করে ছোট ছোট গ্রুপ করে বিভিন্ন ফ্যাক্টরিতে, বিভিন্ন কনস্ট্রাকশন সাইটে, বিভিন্ন জায়গায় যেখানে প্রবাসীরা আছে সেখানে গিয়ে তাদেরকে রেজিস্ট্রেশন করাবো ইনশাআল্লাহ। আর সর্বশেষ আমি আপনাদেরকে যেটা বলতে চাই, আমি বুঝতে পারছি যে আপনারা অনেক দিন আমাদের থেকে কথা শুনতে পারেন না, আপনারা বিশৃঙ্খল সৃষ্টি হয়েছে, কেউ ভালো ব্যবহার করে, কেউ খারাপ ব্যবহার করবে। আমরা দয়া করে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করার আগ পর্যন্ত অনৈক্য সৃষ্টি করবেন না। আমরা ঐক্যবদ্ধ থাকবো, সকলে মিলে বিএনপিকে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জয়যুক্ত করে রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত করবো। আমি মালয়েশিয়া প্রবাসীর সকলকে অনেকদিন পরে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে সুস্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আসলে ডাক্তারের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, এই জন্য গত পরশুদিন এসেছি এবং আমাদের ভাগ্যটা আমার খুবই ভালো। এর মধ্যে আমাদের মাননীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন ভাই আমাদেরকে সময় দিয়েছেন। এই সময় আমি এখানে উপস্থিত থাকতে পেরেছি আপনাদের সাথে, এই জন্য আমি নিজেকে ধন্য মনে করি এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং বিশেষ করে আনোয়ার হোসেন খোকন ভাইকে আমি মালয়েশিয়ার বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাই এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। মূল্যবান আমরা খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বসবো। আমরা কিন্তু অল্প সময়